আসসালামু আলাইকুম, আমি মাহমুদ নিহাল পড়াশোনা করতেছি বুয়েট সিএসসি ডিপার্টমেন্টে। এই ভিডিওটা মূলত এইচএসসি 24 ব্যাচের জন্য বানাচ্ছি। এইচএসসি 24 ব্যাচের সামনে এমআইএসটি এক্সাম আছে, এমআইএসটি অ্যাডমিশন টেস্ট আছে। তো এমআইএসটি অ্যাডমিশন টেস্ট সম্পর্কে কিছু ধারণা দেওয়ার জন্যই আমি এই ভিডিওটা করতেছি। ফার্স্ট অফ অল বলে রাখি, আমি হচ্ছে এইচএসসি 22 ব্যাচ অ্যান্ড আমি এমআইএসটি আমাদের সময় এমআইএসটি অ্যাডমিশন টেস্টে চান্স পাইছিলাম। আমার র্যাঙ্ক ছিল 1341 অ্যান্ড আমি সাবজেক্ট পাইছিলাম প্রবাবলি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। আমি ওটা সেকেন্ড চয়েস দিয়েছিলাম ওই জন্য আর কি। আর এছাড়া মানে আমি সিএসসি ট্রিপল ছাড়া মোটামুটি সব সাবজেক্টই জন্যই মানে কোয়ালিফাইড ছিলাম আর কি। সো এই র্যাঙ্ক সম্পর্কে বলবো, এমএসটি কয়জন চান্স পাই অ্যান্ড সব কিছু নিয়ে বলবো। শুরুতে একটু এমএসটি প্রিপারেশন নিয়ে কথা বলি। লাইক এমএসটি প্রিপারেশনের জন্য বা এমএসটির জন্য আলাদা কিছু করার দরকার আছে না, আলাদা কোনো প্রিপারেশন দরকার আছে কিনা এটা নিয়ে যদি একটু বলি। ফার্স্ট অফ অল একটা কোয়েশ্চেন ডিরেক্টলি আসে, এমএসটির জন্য কি করবো, এমএসটির জন্য আলাদা কি করা দরকার, কোনো বই কেনা দরকার আছে না কিছু করা দরকার আছে কিনা। আমি বলবো এমএসটির জন্য আলাদা কিচ্ছু দরকার নেই। যদি তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে থাকো, ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক, মেইন বুকের যেসব কনসেপ্ট এইচএসসির জন্য যা যা লাগে ওই সব কনসেপ্ট, আর যদি পারো এমএসটি কোয়েশ্চেন ব্যাংক, এই তিনটা জিনিস যদি তোমার মোটামুটি ভালো করে করা থাকে তাহলে তোমাকে এমএসটি এক্সাম চান্স পাইতে, এমএসটি চান্স পেতে কেউ আটকাইতে পারবে না। বা এমএসটিতে চান্স পেতে আটকাইতে পারবে না জিনিসটা হচ্ছে এমন ডিপেন্ড করে তোমার কম্পিটিটরের উপর। বাট এমএসটি কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড অনুযায়ী এই তিনটা জিনিসই এনাফ, কারণ এমএসটি কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড মোটামুটি একটু লো হয়। তো এসব জিনিস দিয়ে মোটামুটি কভার আপ হয়ে যায়। তো আমি বলবো এমএসটি প্রিপারেশন যারা নিতে চাও এই তিনটা জিনিস ভালো করে করো, ঠিক আছে। কোয়েশ্চেন ব্যাংকটা ভালো করে শেষ করো, ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক, বুয়েট সিকিউরিটি কোয়েশ্চেন মাঝে মাঝে তুলে দিয়ে দেয় এমএসটিতে। মেইন বুকের কনসেপ্টগুলো ভালো করে ক্লিয়ার রাখো। কেমিস্ট্রির ক্ষেত্রে মেইন বুকটা ভালো করে পড়ে রাখতে পারো। আর ম্যাথের ক্ষেত্রে যে কোনো একটা বুক, অক্ষরপত্র বা খেতাবুদ্দিন, যে কোনো একটা বুকের সব ম্যাথ বা অ্যাটলিস্ট বোর্ডে আসা ম্যাথগুলো যদি ভালো করে করা থাকে তাহলে না। ফিজিক্সের ক্ষেত্রে যে কোনো একটা বই, আমির হোসেন বা তপন স্যারের বইয়ে সব ম্যাথ ভালো করে দেখে যাবা, বা যে গাণিতিক পদার্থবিজ্ঞান আছে ওটাও দেখে যেতে পারো। তো এসব জিনিস করলে মোটামুটি তোমার প্রিপারেশন হয়ে যাবে। আর এমএসটি কোয়েশ্চেন ব্যাংকটা দেখতে পারো জাস্ট আইডিয়া নেওয়ার জন্য যে কোয়েশ্চেন কিরকম আসে, ঠিক আছে। একদম ধরে ধরে সলভ করার কোনো দরকার নেই, কারণ এমএসটি এক্সামে তোমার জায়গা নিয়ে খুব বেশি সমস্যা হবে না, তারপর টাইম লিমিট নিয়ে খুব বেশি সমস্যা হবে না। এনাফ টাইম আছে, 3 ঘন্টা টাইম দেয়, প্রবাবলি 200 মার্কসের এক্সাম 3 ঘন্টা টাইম দেয়, ভালোই টাইম দেয়, ঠিক আছে। আমার এক্সাম প্রবাবলি 2 ঘন্টায় শেষ হয়ে গেছিল। আমি আসতেছি ওটা নিয়ে বলবো, এক্সাম হল এক্সপিরিয়েন্স নিয়ে পরে কথা বলতেছি। তো এভাবে এই তিনটা জিনিস যদি ভালো করে ফলো করো তাহলে আমি মোটামুটি গ্যারান্টি দিতে পারি যে তোমার চান্স হবে, ঠিক আছে। এখন তুমি র্যাঙ্ক কিরকম আসবে, সাবজেক্ট কোনটা পাবা, আদৌ ভর্তি হতে পাবা কিনা, ওগুলা ডিপেন্ড করে তোমার এক্সাম হল পারফরমেন্সের উপর, ঠিক আছে। তো এক্সাম হল পারফরমেন্স আর প্রিপারেশন দুইটা জিনিস কিন্তু সেম না, বা একটার উপর ডিপেন্ডেন্টও এই জিনিসটা ওরকম না। এটা তোমার মেন্টালিটির উপর ডিপেন্ড করে অনেকটা এক্সাম হল পারফরমেন্স কেমন হবে। যেমন আমি যদি আমার এক্সাম হল পারফরমেন্সের কথা বলি, আমার মেন্টালিটি ছিল আমি অনেক বেশি ওভার কনফিডেন্ট ছিলাম। আমি জানি না কেন, বাট ওই এক্সামের সাথে আমি অনেক বেশি ওভার কনফিডেন্ট ছিলাম। এই কারণে আমার র্যাঙ্কটা খারাপ আসছে। মানে আমার পোটেনশিয়াল অনুযায়ী আমার একটু ভালো র্যাঙ্ক আসা উচিত ছিল আমার কাছে মনে হয়। তো এটা কেন আসছে আর আমি কি ভুলগুলা করছি ওগুলা নিয়ে একটু কথা বলি। ফার্স্ট অফ অল এমএসটি কোয়েশ্চেন আমি বলছি, এমএসটি কোয়েশ্চেন মোটামুটি ইজি হয়, ঠিক আছে। লাইক আমি যে লেভেলের প্রিপারেশন নিচ্ছিলাম, মানে যেহেতু বুয়েটের প্রিপারেশন নিচ্ছিলাম, ওই তুলনায় এমএসটি কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড একটু লো অ্যান্ড মোটামুটি ভালোই ইজি হয়। তো তারপরে কেন আমার এই র্যাঙ্ক আসলো, আমি এমএসটি এক্সামের আগে মানে অ্যাটলিস্ট 1 সপ্তাহ আগে পর্যন্ত আমি কোনো এমএসটির জন্য আলাদা কোনো প্যারা নিচ্ছিলাম না। আমি নর্মালি বুয়েটের জন্য যেভাবে প্রিপারেশন নিচ্ছিলাম ওভাবে প্রিপারেশন কন্টিনিউ করতেছিলাম। লাইক এমএসটির জন্য একটু যে কোয়েশ্চেন ব্যাংক রিভিউ করে যাবো বা মেইন বইটা একটু কাটবো, এরকম কিছু করি নাই, যেটা করা উচিত ছিল। কারণ যেহেতু আমি বুয়েটের প্রিপারেশন নিচ্ছিলাম, বুয়েটে যেহেতু একটু টাফ ম্যাথ আসে, আমার মেন্টালিটি ওখানে চলে গেছিল যে আমি সব ম্যাথ একটু প্যাচাই চিন্তা করতাম বা একটু ক্রিটিক্যাল থিঙ্কিং করার চেষ্টা করতাম। যার কারণে দেখা গেছে ইজি ম্যাথ প্র্যাকটিসেই না থাকার কারণে ইজি ম্যাথ ধরতে সমস্যা হয়ে যাচ্ছে, বা আমি ভুল ইন্টারপ্রেট করে ফেলতেছি, বা ইজি ম্যাথগুলো আমি অনেক শর্টকাটে এক লাইনে করে দিয়ে আসতেছি, এটাও একটা সমস্যা। তো দেখা গেছে ইজি ম্যাথ যেগুলো ছিল এমএসটি এক্সামে আমি হয়তো ভুল করে দিয়ে আসছি ফাস্ট করার কারণে, কারণ আমি ফাস্ট করাতে অভ্যস্ত ছিলাম, অভ্যাসের অভিজ্ঞতা দিতে দিতে অনেক ফাস্ট করতে হয় যেহেতু।
তো দেখা গেছে আমি ফার্স্ট করতে গিয়ে ভুল করে দিয়ে আসছি হয়তো, অথবা একটা জিনিস করছি যেগুলো একটু ইজি টাইপের ম্যাথ ছিল, মানে কম্পারেটিভ টু বুয়েট, ওগুলো আমি অনেক শর্টকাটে করে দিয়েছি। দেখা গেছে 5 মার্কের একটা কোয়েশ্চেন আমাকে অনেক বড় জায়গায় দিচ্ছে, আমি এর দূরে করে দিয়ে চলে আসছি। তো আই গেস ওগুলো তো আমার মার্কস কাটা গেছে। সো এগুলা হয়েছে বেসিক্যালি আমার ওভার কনফিডেন্সের কারণে। আমি 3 ঘন্টার এক্সাম 2 ঘন্টায় দিয়ে বের হয়ে গেছি, কোনো দরকার ছিল না। আমি চাইলেই একটু আস্তে আস্তে লিখতে পারতাম, ভালো করে বুঝে শুনে আনসার করতে পারতাম। তো এইসব জিনিসের কারণে, মানে এই মেন্টালিটির কারণে আমার এক্সাম হল পারফরমেন্সটা খারাপ হয়েছে, যার কারণে আমার র্যাঙ্কটা খারাপ আসছে। বাট আমার কিন্তু মানে আরো ভালো করা উচিত ছিল কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড অনুযায়ী, ঠিক আছে? তো আমি বলবো এমএসটি কোয়েশ্চেন, এমএসটি তুমি ইজিলি ভালো করতে পারবা যদি তুমি অ্যাটলিস্ট এক্সামের 1 সপ্তাহ আগে একটু ইজি জিনিসগুলোর প্রতি একটু ফোকাস করো, ইজি জিনিসগুলো একটু দেখে যাও ভালো করে। অ্যান্ড এক্সাম হলে একটু মানে উইকলি স্ট্যান্ডার্ড এক্সাম দিলে হবে না, ঠিক আছে? উইকলিতে তুমি অনেক ফাস্ট ক্যালকুলেট করতে হয়, অনেক ছোট জায়গায় ম্যাথ করতে হয়, ওভাবে করলে হবে না, ঠিক আছে? একটু লাইক এইচএসসি স্ট্যান্ডার্ড করে লিখবা, গোছায় লিখবা, একটু সময় নিয়ে চিন্তা করবা, আস্তে আস্তে লিখবা, সুন্দর করে লিখবা, তাহলেই তোমার মানে কাঙ্ক্ষিত র্যাঙ্ক, কাঙ্ক্ষিত রেজাল্ট আসবে, ঠিক আছে? সো এটাই ছিল বেসিক্যালি আমার এমএসটি প্রিপারেশন অ্যান্ড এক্সাম হল এক্সপিরিয়েন্স নিয়ে একটা গাইডলাইন, ছোট্ট একটা গাইডলাইন ভিডিও। আশা করি তোমাদের জন্য হেল্পফুল হবে। সো ঠিক আছে, আল্লাহ হাফেজ।